অনেক দিন থেকে আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। এটি কি কেবলই একটি কবিতা? অনেকের কাছে হয়তো তাই, কিন্তু যারা শৈশব পেরিয়ে যৌবন, তারপর ধীরে ধীরে বার্ধক্যের পথে হাঁটছি, আমাদের কাছে এটি জীবনের এক নিঃশব্দ দলিল। আমাদের কি মনে আছে, আমরাও কিন্তু একসময় ভীষণ বিত্তমান ছিলাম। আমাদের গ্যারেজে দামি গাড়ি না থাকলেও উঠোনের জমা জলে ভাসানোর জন্য ছিল 2-4টি নিজস্ব জাহাজ। সেই কাগজের নৌকাগুলি ছিল আমাদের সাম্রাজ্যের প্রতীক। দক্ষিণী হাওয়ায় ওরা কাগজের প্লেনগুলো হয়তো যাত্রী নিতে পারতো না, কিন্তু আমাদের স্বপ্নগুলোকে ঠিকই আকাশ ছুঁয়ে দিত। আজকের ব্যস্ত জীবনে দাঁড়িয়ে ফিরে তাকালে বুঝি আমরাও একসময় বড়লোক ছিলাম, কারণ আমাদের ছিল সময়, কল্পনা আর নির্মল আনন্দ। শীতের সকালে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানো আর সেই ছাইগুলোকে আকাশে উড়িয়ে দেওয়ার সে উন্মাদনা কি আর খুঁজে পাওয়া যায়? শিশির ভেজা ঘাস যখন আমাদের দুষ্টুমিতে বাগড়া দিত, তখন হয়তো বিরক্ত হতাম, কিন্তু আজ সেই ভিজে ঘাসের গন্ধটাই সবচেয়ে বেশি দামি মনে হয়। জীবন চলার পথে আমরা ঘর হতে 2 পা ফেলে অনেক দূর এগিয়েছি ঠিকই, কিন্তু চোখের সামনে সেই অদেখা সৌন্দর্যগুলো আজ কেবলই দীর্ঘশ্বাস। আমাদের সেই শৈশব ছিল এক সত্যিকারের স্বর্ণযুগ, যেখানে সম্পদ মাপা হতো আনন্দের ভিত্তিতে। কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বাহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার পাহাড় চূড়ায় কবিতায় এই জীবন বোধকেই এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শৈশবে কবির ছিল একটি ছোট ছিমছাম দ্বীপ, যেখানে অসংখ্য প্রজাপতি উঠত। বড় হওয়ার সাথে সাথে সে দ্বীপটি ছোট হয়ে গেল, বদলে গেল জীবনবোধ। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। যৌবনে তিনি মজেছিলেন প্রবহমান নদীর টানে। বন্ধুরা বলেছিল, দ্বীপের বদলে নদী পাওয়া তো বড় জয়। তখন আমরাও জয়ের আনন্দে বিহ্বল হই, মনে করি এগিয়ে যাওয়াই সার্থকতা। কিন্তু নদী আমাদের প্রশ্নের উত্তর দিলেও সেই পুরনো দ্বীপে ফেরার পথ আমাদের চিরতরে বন্ধ হয়ে যায়। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। কবিতার শেষ অংশে কবি এক রুক্ষ কঠিন পাহাড় কিনতে চান। কেন এই পাহাড়? কারণ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ আর কোলাহল চায় না, চায় তীব্র নির্জনতা। পাহাড়ের চূড়ায় যখন মাথার কাছে আকাশ, নিচে বিপুল পৃথিবী থাকে, তখন মানুষের সমস্ত অহংকার ধুলোয় মিশে যায়। কবি ঈশ্বর মানেন না, কিন্তু প্রকৃতির 10 দিককে সাক্ষী রেখে ক্ষমা চান। এখানে পাহাড় হলো জীবনের সেই পর্যায় যেখানে পৌঁছালে জয়ের চেয়ে ক্ষমা চাইতেই বেশি ভালো লাগে। তিনি বোঝাতে চেয়েছেন, মানুষ একা বলেই সে নিরহংকারী হতে পারে, আর এই একাকিত্বই তাকে সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমাদের সেই ছোটবেলার স্মৃতি আর পাহাড় চূড়ায় কবিতাটি আসলে স্মৃতি কথা নয়, এটি প্রতিটি মানুষের জীবনের এক অলিখিত দলিল। শৈশবের সে প্রজাপতি ওড়ানো দ্বীপ থেকে শুরু করে বার্ধক্যের নির্জন পাহাড় চূড়া, এই তো জীবন। আমরা জানি শৈশবে আর ফেরা যায় না, তবু মনের কোনো এক কোণে সেই কাগজের জাহাজগুলো আজও ভিড় করে। আজকের এই যান্ত্রিক যুগে দাঁড়িয়ে আমরা কি পারি না সেই নিরহংকার নির্জনতাকে একটু অনুভব করতে? জীবনের দীর্ঘ পথ চলায় জয়ের চেয়ে ক্ষমা আর ভালোবাসাই হোক আমাদের শেষ আশ্রয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।